তার সম্পর্কে বিরাট বড় করে প্রশংসা করেছেন। কি বলেছেন? যে পশ্চিম বাংলার মধ্যে ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক, তাও লিখেছে ফুরফুরা বি, উনি একজন জাইয়েদ আলেম। জোরে বলল। এই জাইয়েদ ভাষাটা ভালো ভালো আলেমরা বুঝবেন, কথা বললেন না। জাইয়েদ ভাষাটা বড় বড় আলেমরা বুঝবেন। রাশিয়ার মধ্যে 700 আলেমের ডাক পড়েছিল আখিরি জোর পড়া হবে কিনা, তার জন্য দাদা হুজুর কেবলাকে ডেকেছিলেন। 700 আলেমের মধ্যে দাদা হুজুরের নাম ছিল। কথা বললেন, এই আখিরি জোর পড়া হবে কিনা। সেখানে লিখিত হয়েছে শরীর শহর যেখানে আছে সেখানে আখিরি জোর চলবে না, যেখানে শরীর শহর নেই সেখানে আখিরি জোর পড়তে হইবে। ভাষাটাই লেখা আছে। শরিয়াতের শহর সেটা তো মক্কা শরীফ মদিনা শরীফ, তাতে লিখেছেন মক্কা শরীফ মদিনা শরীফ ব্যতীত সব জায়গায় আখিরি জোর পড়িতে হইবে। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। তো দাদা হুজুর কেবলার কথা এই জন্য নিলাম, কেন এরা পশ্চিম বাংলার মধ্যে সেই দিনে যেদিন সবাই চলে গেল সুখের দিন মনে করে, বাংলাদেশ পাকিস্তান চলে গেল, দাদা হুজুর কেবলা তিনি এই ভারতের জমিনের পশ্চিম বাংলার মাটি জড়িয়ে ধুলাবালিতে দিন কাটিয়ে এই ছেঁড়া কাপড়, তালি দেওয়া কাপড়, এই বস্ত্র পরিধান করে দিন কাটালেন। কোথায় যাব? আমার এই জায়গা মুরিদ মোতাকিনদের ছেড়ে আমি আবু বকর যেতে পারি না। যেমন আমার রাসূল, আল্লাহ রাসূল তিনি কি করলেন? উম্মতে মুহাম্মাদীদের ছেড়ে যেমন জান্নাতে যেতে রাজি হয়, তেমন আমি আবু বকর পশ্চিম বাংলার আমার এই ভারতের জমিনের আমার মুরিদ মোতাকিনদের ছেড়ে আমিও আবু বকর যাব না। জোরে বলুন। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলবেন না? আল্লাহর মাহবুব বান্দা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর কোরআনের মধ্যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আয়াতটা যদি না লেখা থাকতো আমি আবু বকর আমার মুরিদানদের জন্য আমার কলিজা ফেটে যেত। আল্লাহ পাক তিনি জানিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক জানালেন, এ আমার বান্দা বান্দিরা, আমার রহমত থেকে তোরা নৈরাশ নয়, আমার রহমত থেকে তোরা হতাশ হোস না। আমি আল্লাহ জানিয়ে দিই আমার রহমত পাওয়ার জন্য তোরা আমার কাছে দোয়া চায়, ফাতাসআলুনাল জান্নাতা ওয়া তাউজুনা মিনান নার। আল্লাহ রাসূল বললেন, তোমরা যখন জাহান্নাম থেকে পানা মানবে, জান্নাতের আশা চাইবে, আল্লাহ পাক তোমাদের এই আশা নৈরাশা করবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক জানালেন আমার রহমতের আমি আল্লাহ পাক তার কসম খেয়ে জানিয়ে দিই আমার এই বান্দা বান্দীদের আমি নৈরাশ করব না। জোরে বলুন। জোরে বলা যাবে না? সেজন্য ভাইরা বাবাজিরা, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির তানার একটা পোতা ছিলেন, কে? আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। তানার জন্য দোয়া চাইলেন। কে দোয়া চাচ্ছেন? কাইমুজ্জামান বড় হুজুর কেবলা। দেখবেন বিস্তারিত জীবনী সামানি উমরি খুলে দেখবে কি দোয়া চাচ্ছেন। বাবারা 21, 22, 23 সালের সবে আমি আব্দুল্লাহ সিদ্দিকী আপনাদের কাছে দোয়ার প্রার্থী। আমার মেজ ভাইয়ের বড় সাহেবজাদা, আমার বংশের বড়, বয়সে বড়, ছেলেদের মধ্যে আলেমে বড়, আমার এই ভাইপোর কোনো বেটা নাই। আমি দোয়ার প্রার্থী। সবাই মিলে দোয়া করেন আল্লাহ যেন তার ঘরে একটা আওলাদ দান করেন। দোয়ার প্রার্থী হলেন। দোয়ার প্রার্থী কে? কাইমুজ্জামান গদ্দিন শিল্পী বলেন, যিনি হলেন বড় হুজুর কেবলা। বাংলাদেশের বুকে ওয়াজ করতে গেছেন, একটা দুটো নয়, 8 লক্ষ মানুষের মধ্যে বসে ওয়াজ করছিলেন। 8 লক্ষ মানুষ। আর বড় হুজুর কেবলা বললেন, বাবা এখান থেকে আমার মাগুরায় যেতে হবে, আমি চলে যাব, তোমরা যদি তেলের বোতল পানির বোতল আনো তাড়াতাড়ি ছিপির মুখটা খোল, বোতলের মুখ খোল, আমি ফুঁক দিয়ে যাই। স্টেজে বসে ফুঁক দিলে, সবাই বোতল খুলেছে, ছিপি খুলেছে, ফুঁক দিলে। পিছনের লোকগুলো এসে হুজুরের কাছে দাঁড়িয়ে আছে, কি খবর? বললেন, হুজুর আমাদের ফুঁক লাগেনি। কোথায় ছিলে? আমরা পিছনে ছিলাম, ফুঁক লাগেনি, ধরো মুখ খোলো। খুলেছে ছিপিটা, ফুঁক দিয়েছে, ব্রাশ করে ফেটে গেছে, দাম করে ফেটে গেল। হুজুর ফেটে গেছে, আমি কি করব? এই শুনে রেখে দাও, আল্লাহওয়ালাদের ফুঁকটা
গোটা পৃথিবী চলে। জোরে বলুন, জোরে বলা যাবে না? আর একটু জোরে বলবেন না? উনি বললেন আল্লাহওয়ালাদের দোয়াটা গোটা পৃথিবী চলে। জোরে বলুন, আল্লাহওয়ালাদের দোয়াটা কবরের মধ্যেও চলে। জোরে বলুন। এই কবরের মধ্যেতে এই মোবাইল আছে, ভালো করে ব্যাটারি চার্জ দেন, ভালো করে চার্জ দেন, দিয়ে এতে সিম ভরে রাখে, রেখে আর কবরের মধ্যে রাখে। এই 3.5 ফুট তো আপনি 5 ফুট মাটি নিচে দেন, কি 2-2.5 ফুট মাটি নিচে দেন, দিয়ে আর আপনি এখান থেকে ভালো করে 8টা মোবাইল দিয়ে ফোন করেন, ঋণ হবে? কোনো কালে হবে না, কোনো কালে হবে না। কথা বুঝলেন না? কিন্তু কি হবে? কি হবে? হাযাল্লাযী তাহাররাকাল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা ওয়া শাহিদাহু সাবুনা আলফা মিনাল মালাইকা লাকাদ জাম্মাতান সুম্মা ফুরিজানু সুম্মা ফুরিজান। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা বিতাসবিহ, রাসূলুল্লাহ বললেন এই যে কবরের আযাব দূর করার জন্য তাসবিহ পাঠ করো। তাসবিহের মধ্যে সবথেকে বড় তাসবিহ হলো আল্লাহর কোরআন। রাসূল বললেন কোরআন তেলাওয়াত করে বকশে দাও, কবরবাসীদের জন্য আল্লাহ পাক কবরের আযাবটা লাঘব করে দেবেন। জোরে বলুন, জোরে বলা যাবে না? এই মোবাইলের আওয়াজটা পৌঁছাচ্ছে না, ঋণ হয় না, কিন্তু আপনার মুখের ভাষা আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত, কোরআন শরীফের তেলাওয়াত সম্পর্কে আন্নাল কওমা ইয়াবাসুল্লাহু আলাইহিমুল আযাবা হাতমান মাকদিয়ার ফায়াকরাউ সিবিয়ু মিন সিবিয়ানিহিম ফিল কিতাব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফায়াসমাউল্লাহ তাআলা ফায়ারফাউ আনহুম বিযালিকাল আযাবা 40 সানাতা। আল্লাহ রাসূল বললেন একটা আয়াত পাঠ করে যখন দোয়া চায় আল্লাহ পাক এই দোয়ার ওসিলায় যার জন্য দোয়া চান আমার আল্লাহ পাক তার কবরের আযাব 40 বছরের জন্য maaf করে দেন। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলবেন না? সেজন্য ভাইরা বাবাজিরা তাই বলছিলাম আজকের আমাদের ইফতার বিনিময় আজকের গান নয়, এটা বাৎসরিক, এটা বাৎসরিক। এই ইফতার বিনিময় সর্বপ্রথম আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি কদম রেখেছিলেন, তার কদমের ফায়েজ আজও আছে। আপনি যান ফুরফুরায় গিয়ে দেখবেন তার কবরের কাছে নতুন করে মাথার দিকে আবার মাটি দিতে হয়েছে। মাটিটা ধসে নিজে চলে যাওয়ার পর এমন সুগন্ধ তৈরি হয়ে গেল, শেষ পর্যন্ত ফের মাটি দিলেন। যে কথা বলছিলাম দাদা হুজুর কেবলার বড় সাহেব দাদা বড় হুজুর কেবলার দোয়া চাইলেন, পরের বছরে কি করলেন ইমরান সিদ্দিকী হুজুরকে নিয়ে উঁচু করে বললেন গত বছর আপনার দোয়া করে গিয়েছিলেন, আপনাদের দোয়ার ওসিলায় আল্লাহ এই সন্তান দিয়েছেন, নাম রেখেছেন ইমরান উদ্দিন সিদ্দিকী, নাম রাখা হয়েছে। দোয়া করুন আল্লাহ যেন আলেমে হাক্কানি করেন। পরের বছরে আবার তিনি বললেন বাবা আপনারা দোয়া করেছেন, হ্যাঁ। যখন দেখা গেল আস্তে 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 পড়াশোনা শুরু করেছে, আজকে দেখেন ইমরান উদ্দিন সিদ্দিকী এই স্টেজে বসে ওয়াজ করেছেন, আলেমে হাক্কানি। বহুবার আমার এই মৌলানা সাহেব বাড়িতে বছরে বছরে 6 তারিখে জলসা, এবছর সেই জলসাটা 3 তারিখ বৈশাখ মাস হচ্ছে, যাবে কথা বললেন। যাই হোক কি করলেন দোয়া চেয়েছিলেন, আজ আমি আপনাদের কাছে তাই জানাই আলেম ওলামা নামাজি পরেজগার দিনদার আছে। আজকের যদি একটা অমুসলিম ব্যক্তি এই রোজাদারদের দিকে লক্ষ্য করে সহযোগিতা করার কারণে আল্লাহ যদি তাকে জান্নাতের সূচনা জান্নাতের লাইন করে দেন, আমি আপনাদের কাছে জানিয়ে দিই আগামী দিনের জন্য এখানে আছে এতিমখানা। এতিম বলতে গেলে অনাথ, এতিম বলতে গেলে অনাথ। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। আল্লাহর কোরআনে আছে এতিম সম্পর্কে বহু ওয়াতাল মালা আলা হুব্বিহি জাবিল কুরবা ওয়াল ইয়াতামা। এতিম সম্পর্কে বহু জায়গায় এতিমখানা নিঃসন্দেহভাবে আপনার দানটা নিঃসন্দেহভাবে দিতে পারেন। অন্য জায়গা দিলে অনেক রকম ছন্দ থাকে, হিলা করতে হয়, কিন্তু এতিমখানার জন্য হিলার প্রয়োজন নেই, ডাইরেক্ট দিতে পারেন। আল্লাহ রসুল এতিম ছিলেন, তাই রসুল বলেছিলেন যারা এতিমের দিকে লক্ষ্য করলো তারা আমার দিকে লক্ষ্য করলো, যারা এতিমকে দিল তারা আমাকে দিল। আমি রসুল্লাহ কথা দিলাম তাদের জন্য আমি আল্লাহ রসুল কিয়ামতের দিনে হাত দুটি ধরে নিয়ে আল্লাহ দয়ার জান্নাতে সঙ্গে করে নিয়ে যাব। জোরে বলো
সেজন্য আমি আপনাদের কাছে জানাই, এই এতিমখানার দিকে লক্ষ্য করে কোনো ব্যক্তি এমন আছেন বাচ্চারা খাবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, 1 কুইন্টাল চাল দেওয়ার মতো কেউ আছেন, এই বাচ্চারা খাবে, কোরআন পাক তেলাওয়াত করবে, আল্লাহর কালাম পড়বে, তাদের মুখটা আমাদের মধ্যে নামাজে জামাতে কাজা আছে, নামাজে ওয়াক্তে কাজা আছে। এতিমখানার বাচ্চারা ওয়াক্তে নামাজ আদায় করে, আমরা দৈনন্দিন কোরআন পড়তে পারি না, কিন্তু এতিমখানার বাচ্চারা দৈনন্দিন কোরআন শরীফ তেলাওয়াত করে। আমাদের মাথায় সব সময় টুপি নাই, এতিমখানার বাচ্চারা মাথায় টুপি আছে। আমরা সুন্নতি লিবাস সব সময় পড়তে পারি না, কিন্তু এতিমখানার বাচ্চারা তারা সুন্নতি লিবাস পরিধান করে। ওয়াক্তে জামাতে নামাজ, নির্দিষ্ট সময় তারা নামাজ পাঠ করে, নির্দিষ্ট সময় তারা খায়, নির্দিষ্ট সময় তারা শয়ন করে, নির্দিষ্ট সময় আবার তারা কি করে পড়াশোনা করে। সেই জায়গায় কেউ এমন আছেন, আল্লাহ আপনার মাল দিয়েছে, ওই মাল দিয়ে আপনি 1 কুইন্টাল চাল দিতে পারবেন যাকাত স্বরূপ। কি নাম বাবা, কি নাম আছে বাবা? জয়নাল মোল্লা। আর একটু বলো না বাবা। সোরাব আলী, দোরাবালি, দোরাবালি বাবাজি আমার। মাদ্রাসার এতিমখানার শিক্ষকরা কেউ নেই? ওই একটু ভিতরে যাও, একটু একটু যাও বাবা, একটু যাও বাবা। এতিমখানার ছেলেরাও নেই, এতিমখানার শিক্ষকেরা নেই। হ্যাঁ, আমাদের দোরাবালি সাহেব, উনি 1 কুইন্টাল চাল দেবেন। বাড়িটা তেঁতুল তলায় বাড়ি, মাশাআল্লাহ, তেঁতুল তলায় বাড়ি। এখন তার তেঁতুল তলা নয়, এই যিনি 1 কুইন্টাল চাল দিচ্ছেন তেঁতুল তলা নয়, এটা জেনে রাখবেন। আল্লাহ চাইলে সেদিন আমার আল্লাহ ওই জান্নাত তলায় তার বাড়িতে করে দেবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলা যাবে না ইনশাআল্লাহ? জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এই রোজাটা টুটবে না, বরং আপনার নামায় আমলে 70 বার তাকবীর দেওয়ার সমতুল্য সওয়াব আল্লাহ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। দোরাবালি সাহেব 1 কুইন্টাল চাল, জোরে বলেন মারহাবা। আল্লাহ যেন দানায় দানায় বরকত দেন, আল্লাহ তার অভাবটা ঘুচিয়ে দেন। আরেকজনের নাম কি? ও, দুজনা মিলে 1 কুইন্টাল, দুজনা মিলে তাহলে দোরাবালি, আরেকজন নাম জয়নাল মোল্লা। জয়নাল মোল্লা, দুজনা মিলে 1 কুইন্টাল চাল। আল্লাহ কবুল করে নেন। 100 কেজি চাল, 100 রহমত, 100 বরকত আল্লাহ তুমি নামায় আমলে দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। আছেন এই মাহফিলের মধ্যে কোন ব্যক্তি এমন আছেন যে 4 বস্তা চাল 1 কুইন্টাল? কেন? আমাদের মরণের পরে আমাদের জানাজার নামাজ হবে, তাকবীর কটা হবে? তাকবীর কটা হবে? আবার তাকবীর কটা হবে? ফুরফুরাওয়ালাদের জন্য 4টে, আর তবলিগওয়ালাদের জন্য 4টে, আর বেরেলিওয়ালাদের জন্য 4টে, আহলে হাদিসওয়ালাদের জন্য 4টে। তাহলে তাকবীরে কোনো মতভেদ নেই। এই মরণের পরে 4 তাকবীর হবে। আমাদের নবীজির খলিফা 4টে, আবার আমাদের ইমাম 4টে, আবার আমাদের হাক্কানি পীর হলো 4টে। 4-এর একটা ব্যাপার আছে। সেজন্য যাদের বাপ মা আছে তাদের জন্য 4 রাকাত নামাজ আছে, যাদের বাপ মা আছে তাদের জন্য 4 রাকাত নামাজ আছে। বাপ আদম মা হাওয়া এদের জন্য 4 রাকাত নয়। কথা বললেন না? সেজন্য 4 রাকাত নামাজও আছে। আল্লাহ কবুল করুন। হ্যাঁ, কোন বাবাজি এমন আছেন, কোন ভাই আছেন, কোন মা আছেন, কোন বোন আছেন, এই মাহফিল থেকে তিনি বলবেন যে আমি 1 কুইন্টাল চাল দেব, 1 কুইন্টাল চাল। আল্লাহ কবুল করে নেন। দানা খয়রাত, পৃথিবীর বড় খয়রাত। হ্যাঁ, কুলতুহুন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের কাছে বলেছিলেন উৎকৃষ্ট দরজাটা কি? রাসূল বলেছিলেন ইতামুত তাম আলিনাল কালাম আসসালাতু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। হুজুর বলেছিলেন মিষ্টি ভাষায় কথা বলো, ক্ষুধার্ত ব্যক্তিদের খেতে দাও। এতিম বাপ হারা, এরা মা হারা, এদের মুখে দেওয়ার মতো কে আছেন? 1 কুইন্টাল চাল আপনি দেবেন, একটা বাচ্চার জন্য 6000 টাকা বছরে খরচ, একটা বাচ্চার জন্য বছরে 6000 টাকা খরচ। সেজন্য কোন বাবাজি এমন আছেন যে আপনি 1 কুইন্টাল চাল দিয়ে সহযোগিতা করবেন? এটা জেনে রাখবেন, আপনার ঘরে কোরআনের হাফেজ হবে, আপনার বংশে কোরআনের হাফেজ হবে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি পোতা, এর মধ্যে আমার আল্লাহ
আপনার বংশের ভিতরে কারো না কারো কোরআনের হাফেজ বানিয়ে দেবেন, এটা বিশ্বাস করেন। সেজন্য কোন বাবাজি এমন আছেন যে 1 কুইন্টাল চাল 100 কেজি চাল, আমার এই বাবাজি হাত তুলেছেন। কি নাম বাবা? আইব মোল্লা। বাড়ি কোথায় বাবা? কোথায় বাড়ি? হগলডুগুরি বাড়ি। আমার এই বাবাজি আইব মোল্লা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বাচ্চাদের জন্য যত প্রকারের মতভেদী দল আছে সবার কাছে এনে দেখবেন ইয়েতিমদের প্রতি দান, এটা সহজভাবে এটা এই এতিমদের দান কোনে কোন রকম বাধা আছে কিনা জেনে নেবেন। এতিম এক কথাই বলবেন নিঃসন্দেহ করে। তাই এরকম নিঃসন্দেহ ভাবে একটা দান করার জায়গা আল্লাহ সুযোগ করে দিয়েছে, অন্য নবীর উম্মতদের ভিতরে নাই। কোনটা? তাইমুম করা জায়েজ নয়, কিন্তু উম্মতে মুহাম্মাদীদের ভিতরে তাইমুম করা জায়েজ হয়েছে। অন্য নবীদের ভিতরে কাজা নামাজ আদায় করার লাইন ছিল না, আমাদের নবীজি উম্মতদের ভিতরে কাজা নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবী বলেছেন তোমরা এতিমখানায় দিলে আমি রাসূলুল্লাহ ওটা আমার দিলে। জোরে বলুন, জোরে বলা যাবে না? আমার আইয়ুব আলী বাবাজি আমার হগলডুগরি থেকে 1 কুইন্টাল চাল দেবেন। জোরে তাকবীর দেবেন, নারে তাকবীর। একটু মন খুলে তাকবীর দেবেন, নারে তাকবীর। আর একটু জোরে তাকবীর দেবেন, নারে তাকবীর। আল্লাহ তাআলা দান কবুল করুন, হায়াত কিসমত দারাত করুন। এ দানে ওসিলায় মাই মুরব্বির কবর সওয়াব খানা পৌঁছা দিন, দানায় 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 বরকত দিন। আল্লাহ এ দানা ওসিলায় এনাদের মাই মুরব্বিদের আল্লাহ আল্লাহ আপনি রহমতি গেজা নসিব করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটি মানুষ প্রতি বছর আমার হাতে দেন, আমাদের জনাব মরহুম ওসেল আলী মোল্লা সাহেবের ছেলেরা, ইয়াসিন মোল্লা, ইনি থাকতে পারলেন আব্বা মায়ের জন্য ইনি 3000 টাকা নগদ দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? নারে তাকবীর। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। 3000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ দান কবুল করুন, হায়াত কিসমত দারাত করুন। প্রতি বছরে আমার হাতে এই জায়গা দেন। আল্লাহ পাক যেদিন থেকে এই মাহফিলে এখানে বসে আছি তাদের আওলাদরা বাপ মার কথা ভোলে না। আল্লাহ তারা প্রত্যেক বছরে নগদ এখানেই দান করে থাকেন। আল্লাহ আপনি কবুল করে দিন, হায়াত দারাত করুন, ব্যাধি বিমা থেকে শিফা দান করুন। 3000 টাকা আমার ইয়াসিন ভাই দান করেছেন বাপ মায়ের জন্য, আল্লাহ কবুল করে দিন। তার বাপ মা রূপাকে সওয়াবখানা পৌঁছা দিন, কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিন, বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। আল্লাহ পাক ওই কবরটা জান্নাতের হাওয়া বইয়ে দিন। কবর ঘরটা আল্লাহ আপনি রাহাতের ঘর, আল্লাহ আপনি শান্তির ঘর হিসাবে কবুল করে দিন। দানের ওসিলায় আসমানি জমিনি বালা দূর করে দিন। এ দানের ওসিলায় আল্লাহ সুখ দিন, শান্তি দিন। আল্লাহ এই সোনাখালী বাজারে বরকত দিন। তার মধ্যে আমার ইয়াসিন ভাই তাদের ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে আল্লাহ বরকত দিন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মন খুলে তাকবীর দেন, নারে তাকবীর। এ বাবাজি, বেতের নামাজ আমরা তারাবি নামাজে পড়ি, বেতের নামাজ তারাবি নামাজে পাঠ করা হয়। তবে জেনে রাখবেন এই একজন হাজী সাহেব তিনি থাকতে পারলেন না, 5000 টাকা নগদ দিয়েছেন। হাজী সাহেব আহা মক্কা শরীফ মদিনা শরীফে গেছে, নগদ আমার হাতে 5000 টাকা দিয়েছেন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমাদের এখানে আশেপাশে ঘুরতেন আমাদের জুব্বার, আমাদের হাজী গিয়াসউদ্দিন সাহেবের ছেলে জুব্বার আলী সাহেব, আজকের হজ পাকে গেছে। ওমরা হজে রমজান মাস, রাসূলুল্লাহ বললেন রমজান মাসে যারা উমরা করলো আমি নবী আমার সঙ্গে হজ করলো। জোরে বলুন। আজকের সেই বেচারা ঘোরাফেরা কেন করতেন? আহা, আর খালি বলতো করে জামাত আলী সাহেব তুলে দানা দেখি, তোললাম, এখন তুলিস না কেন? গেছে মক্কা শরীফ মদিনা শরীফ, আল্লাহ সুস্থতার সঙ্গে আবার যেন খুশি মনে সব কাজ করিয়ে আল্লাহ ফেরত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার এক হাজী সাহেব ভাই আমার, তিনি থাকতে পারলেন না, 5000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ আমি গুনাহগার, 40 বছরের চাঁদা তুলছি। আমার পাশে আমাদের ভাই শামসুল আহমদ সাহেব,
এই মৌলানা সাহেব আছেন, এই টাকা পয়সা হাত লম্বা করে আমার ভাই জনাব আবুল হোসেন সাহেব বিমারে আছে, আল্লাহ তার বিমার থেকে শেফা দান করেন, বলুন আল্লাহ আমিন। আল্লাহ এই হাতে 40 বছর এই টাকা আমার হাতে দিয়ে আসেন, আমার হুজুর কেবলাদের দোয়া আল্লাহ তুমি কবুল করে না। আল্লাহ 5 হুজুর কেবলার নেক নজর, দাদা হুজুর কেবলার নেক দৃষ্টি তুমি নসিব করে নিয়ে যে নিয়তে দান করেছে আল্লাহ কবুল করে, এতিমদের ওসিলা করে তোমার দরবারে তুমি কবুল করে নাও, বলুন আল্লাহ আমিন। জোরে বলেন আল্লাহ আমিন। নারে তাকবীর, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমি সেদিন বলেছিলাম কোথায়, ওই আমিনিয়া মাদ্রাসা, আমিনিয়া মাদ্রাসা বসিরহাটে দাও, আপনারা বসিরহাটে আমিনিয়া মাদ্রাসা বলেছিলাম দাও। একটা মুরব্বী কানতে কানতে 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, ওই মোবাইলটা তালাশ করলে আপনি পাবেন, কানতে কানতে 20 লক্ষ টাকা নিয়ত করেছে। ডাক্তার বলেছিল হবে না, যা খেতে চাই খাইয়ে দাও, আর নেই, আমাদের ব্রেনে নাই আর সম্ভব নয়, বড় বড় জায়গা বলেছিল পরীক্ষা করবে করো, কিন্তু এখনো পরীক্ষা করলে 10 লক্ষ টাকা খরচ আছে, কিন্তু এই রোগ থেকে মুক্তি পাবে তাও বলতে পারি না। বাপ ডেকে ছেলেদের নিয়ে বললে একটা কথা বলি শোন, আমার তো জায়গা হই আল্লাহ দিয়েছে, তা রোডের পাশে জায়গা আছে, ওর থেকে 3 কাঠা জায়গা বিক্রি কর, এই 3 কাঠা জায়গা বিক্রি কর, ওই টাকাটা নিয়ে আয়। বাপ মরে যাচ্ছে বলেছে, 3 কাঠা জায়গা 20 লক্ষ টাকা বিক্রি করলো, করার পরে বলছে ছেলে মেয়েদের ডেকে নিয়ে বলছে টাকা তোরা অংশীদার নয়, তোরা কেউ নিস না, পাস না, পাবি না, এর দিকে তোরা তাকাস না, এই যে নিয়ে আমি রুলাম সাহেব যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় দেবো। ঠিক আছে, বিছানায় শুয়ে শুয়ে বললেন, উনি বলছেন রাত্রে দেখছি আমার গায়ে কে হাত বুলিয়ে দিচ্ছে, আমার শরীরে হাত বুলাচ্ছে, সকালে দেখছেন তিনি পূর্ণাঙ্গ সুস্থ, জোরে বলুন। এই টাকাটা নিয়ে কামতাচার বলছি, হা যে নিয়ত করলে, ছোট হুজুর কেবলা বলেছিলেন না, ছোট হুজুর কেবলা কি খবর, ও হুজুর আমার জামার সঙ্গে আমার মেয়ের খুব ঝামেলা ঝগড়া, খুব খিস্তি মারপিট, হুজুর বললেন দান করো, হুজুর আপনি তদবির করে দেন, বলে দান করো, হুজুর আপনি একটা তদবির করে দান করো, 3 বার বলার পরে দান করেছে। এই 15 দিন পরে দেখা করবে, 15 দিন পরে গেছে, হুজুর চিনতে পেরেছেন না বাবাকে, বহু লোক তো চলাফেরা, হুজুর আমার মেয়ের আমার জামাই মারধর করতো, আমি আপনার কাছে তদবির করতে, আপনি বললেন দান করো, ও সেই মানুষ, কি খবর বাবা, হুজুর দান করার পর আমি দোয়া তাবিজ নিলাম না, আমার মেয়ে জামার মধ্যে তাদের সংসারে মধুর সম্পর্ক তৈরি হয়েছে, জোরে বলা যাবে না। ছোট হুজুর কেবলা বললেন as-সাদাকাতু তারাদুল বালা, ছোট হুজুর কেবলা বললেন বাবা এই দানের ওসিলায় বালা দূর হয়ে গেছে, জোরে বলুন। সেজন্য ছেলে মেয়ের বালা আছে, ঝি জামার বালা আছে, সংসারের বালা আছে, ব্যবসার বালা আছে, চলতে গিয়ে হোঁচট খেয়ে অনেক মানুষ দেনা করেছেন, ঋণ পরিশোধ করতে পারে না, নিয়ত করেন। আমার ইব্রাহিম ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মুখ থেকে বার হচ্ছিল 10,000 টাকা কে দেবে, সত্যি কথা বলছি, আমি এই ওয়াজটা ধরেছি নিয়ে, ইব্রাহিম ভাই 8,000 টাকা দিয়েছে। আমাদের মরহুম ওয়াসেল আলী সাহেবের ছেলে মোল্লা ইব্রাহিম সাহেব, এখানে যে জলসা হয় জলসার পূর্ণাঙ্গ দায়িত্ব নিয়ে সক্রিয় সদস্য মধ্যে একজন, তিনি দিয়েছেন কত আছে, এক গুণে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 হয়েছে, 16 হয়েছে। মনে 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 ভাবছিলাম 10,000 টাকা কে দেবে, কত হয়েছে 8,000, তাহলে বাকি কত, এই 2,000 টাকা কেউ দিয়ে পূরণ করতে পারবেন 10,000, 10, তবে 1-10 নয়, এই 10 পূরণ হবে 70 দান করলে যে নাকি হয়, সেই নাকি তার নামায় আমলে আল্লাহ দান করবে, জোরে বলুন। জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর 2,000 টাকা এতে দেওয়ার মতো কেউ আছেন যে আমি 2,000 টাকা দিয়ে পূরণ করে 10 পূরণ করব? আমার ভাই জনাব ইব্রাহিম মোল্লা সাহেব, জনাব মরহুম ইয়াসিন আলী, জনাব মরহুম ওয়াসেল আলী সাহেবের ছেলে, তার একটা ছেলে ইয়াসিন আলী মোল্লা, তিনি দিয়েছেন 3,000, একটা মেয়ে বাচ্চা কোলে করে নিয়ে অসহায়, আহা কয়েকশো টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে না। 2,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন, এতে 2,000 টাকা দিয়ে 10 পূরণ করবেন,
এই 10,000 টাকা দুটো হাত তুলে আগে 5, তার আগে দিয়েছেন 3, 5 আর 3 8, আর এই 8। হ্যাঁ বাবা, দুটো 1000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? আছেন কেউ? নগদে 2000 দেবেন। 10,000 টাকার দোয়া আল্লাহ কবুল করে না, আল্লাহ কবুল করে না। আল্লাহ তুমি এই দানের জাযা দিও, বদলা দিও। এই রমজান মাসে আমি 40 বছরের চাঁদা তোলা মানুষ, পীর মুর্শিদের কথা আমি পালন করে আসছি। আল্লাহ তাদের নেক নজর, নেক দোয়া, তাদের নেক দৃষ্টির ওসিলায় আল্লাহ তুমি পূরণ করে দাও, দোয়াটা কবুল করে নাও। আর 2,000 টাকা, এই 8,000-এর সঙ্গে 2,000 কে দেবেন? কে এমন আছেন আপনার যে মালকে আপনি ভালোবেসেছেন ওই মালের ভিতর থেকে 2,000 টাকা টেনে নিয়ে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে আছেন, তার ভিতরে 2,000? ও আমাদের সুন্নত ভাই, আমাদের এই তিনখানার ইনি সেক্রেটারি, আমাদের হুজুর কেবলা থেকে সেক্রেটারি হয়ে আছেন। 2,000 টাকা দিয়ে 10 ইব্রাহিম ভারে পূরণ করেছেন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। একটু তাকবীর দেবে না? নারে তাকবীর। মন খুলে তাকবীর দেন, নারে তাকবীর। আমার সুন্নত আলী ভাই ইনি দিয়েছেন 2,000, আর এর আগে এই দিয়েছেন 5,000, আর আমার ইয়াসিন ভাই এই দিয়েছেন 3,000। 5 আর 3 কত হলো? এই 8,000। এখানে 2,000 টাকা বাকি আছে। কেউ একজন 2,000 দেবেন, কিংবা এক এক করে দুজনা 2,000। আমি দুটো হাত তুলে দোয়া চাইব, এই 2 হাত থাকলো তার জন্য। এই হাতে লক্ষ লক্ষ টাকা, বললাম 20 লক্ষ টাকা। তারপরে দিলেন আমার তফসিয়াতে ওহিদ ভাই দিলেন 2 লক্ষ, আবার গোলাম সরওয়ারের নাতিরা দিল 2,15,000। এইরকম করে দিতে 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 বহু টাকা। এই আপনার বোয়াল ঘাটাতে ওই জায়গায় আমাদের জনাব হযরত মাওলানা জিয়াউল হক সাহেবের মাদ্রাসা কয়েক লক্ষ টাকা। আমি মাজারের পীর সাহেব 20,000 টাকা করে চেয়েছিলাম, দুজনা 20,000 20,000 দিলে। এখানে 2 হাতে 10,000 10,000 করে 20,000-এর দোয়া। আছেন কোন বাবাজি? 1,000 1,000 করে দুজনা দেন। কেউ যদি পারেন 2,000 দিতে আলহামদুলিল্লাহ হবে, আর যদি না পারেন 1,000 1,000 করে দুজনা দেবেন। 20,000 টাকার দোয়া। দুটো হাত তুলে সবাইকে নিয়ে রমজান মাসে দোয়া চাইব। আছেন কোন বাবাজি? এতে আমাদের আয়ুব ভাই দিয়েছেন 1 কুইন্টাল চাল। এখানে জয়নাল সাহেব, আর এখানে ওই আপনার দোরাব আলী সাহেব দুজনা মিলে দিয়েছেন 1 কুইন্টাল চাল। এই 2 কুইন্টাল চাল নিয়ে এটাও দোয়া চাইব। আছেন কোন বাবাজি? 1,000 1,000 করে 2,000 টাকা নগদ দেওয়ার মতো কেউ আছেন? দুটো হাত তুলে দোয়া চাই। আল্লাহ আল্লাহ, এই রোজা হালাতে আল্লাহ আজকের 20 রমজান, ওয়া রাহমাতুম মিনাল্লাহ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহ ওয়া নাজাতুম মিনান নিরার। আল্লাহ তুমি রমজানকে 3 ভাগে বিভক্ত করেছো, আজকের 2য় ভাগ চলছে গো আল্লাহ। এই মধ্যম ভাগটা তোমার কাছে, মধ্যমটা প্রিয় আল্লাহ। আমার নবী বলেছেন আওসাতুহা, আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই মধ্যমে আজকের 20 রমজানে, যেদিন মেজলা হুজুর কেবলার দরবার শরীফে আজকের ইফতার বিনিময় চলছে, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষের ইফতার, সেই দিনে দুটো হাত তুলে আপনার দরবারে দোয়া চাইব। কে আছে গো বাবা? কোন ভাই আছেন, বাবাজি আছেন, কোন মা আছেন, বোন আছেন? 1,000 1,000 করে দুজনা 2,000 টাকা নগদ আমার হাতে দেবেন। এই দুটো হাত তুলে দোয়া চাইব। আল্লাহ পাক রাতে দিনে সকালে সন্ধ্যায় দুপুরে আল্লাহ তোমার কাছে যে হাত তুলে দোয়া চেয়েছি, সেই হাত আজ সোনাখালী বাজারে এই স্টেজে বসে দুটো হাত তুলবো। আল্লাহ এই 2 হাতে আল্লাহ তুমি 20,000 20,000, আল্লাহ তুমি 2 হাতে 10,000 10,000 করে 20,000, আল্লাহ 2 হাতে 20,000-এর দোয়া সবাইকে নিয়ে তুমি কবুল করে নাও। বহু সমস্যা আমাদের মধ্যে আল্লাহ রয়ে গেছে, কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় সংসার, কোথায় জমি জায়গা, কোথায় ব্যবসা বাণিজ্য কাজ কারবার, কোথায় আত্মীয় স্বজন, কোথায় প্রতিবেশী। এই সমস্যাকে সমাধান করে দিও। কে আছেন নগদে 1,000 করে 2,000 দেবেন? 2,000 টাকা আছেন কোন বাবাজি? 1,000 টাকা কে দেবে? 8,000 টাকা ইব্রাহিম ভাই দিলেন, 2,000 টাকা সুন্নত ভাই দিলেন, হাজি সাহেব দিলেন 5,000 টাকা, আমার ইয়াসিন ভাই দিলেন 3,000 টাকা, আর 1,000 টাকা নগদ গ্রিল দোকানদার আক্কাদ আলী ভাই। আবার আল্লাহ যেন তার দোকানে বরকত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এর জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন?
এটা মন খুলে বলেন না, আপনাদের দোয়া তো কবুল হবে। আপনার রোজাদার নারে তাকবীর, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এ তাকবীরটা এতিমের তাকবীর, এ তাকবীরটা আমার নবীর তাকবীর, এ তাকবীরটা জান্নাতে যাবার তাকবীর। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। as-sawmu nisfut tariq, রাসূল বললেন জান্নাতে যাবার রাস্তাই হলো রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গ্রিলওয়ালা কি নাম? আক্কাস আলী সাহেব, ইনি বলছেন আমি 2000 টাকা পাঠিয়ে দেবো। উনি 2000 টাকা দেবেন। জোরে তাকবীর দেবেন, নারে তাকবীর। মন খুলে তাকবীর দেন, নারে তাকবীর। তামাম বালা মুসিবতকে দূর করে দিয়ে আল্লাহ তুমি ওই দোকানে বরকত দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আমি চেয়েছি নগদে 2000 টাকা, 1000 টাকা দেওয়ার মতো কেউ নেই। 1000 টাকা, 1000 করে দুজনা দেবে। আছেন কোন বাবাজি? 1000 আল্লাহ আক্তার আলী সাহেব 2000 তিনি লিখিয়ে দিয়েছেন, তুমি কবুল করে নাও। কে দেবে আমার হাতে 1000 নগদ? আছে কোন বাবাজি? এই মাদ্রাসার, এই আমাদের মাদ্রাসার শিক্ষক কেউ আছে ভিতরে? একটু যাও, কে দেয় দেখেন 1000 টাকা। বাবা দেন, হাতে তুলে। একা দেন, না হলে দুজনা 500 করে 1000। আল্লাহ কবুল করে না। হায়াত দ্বারা কত কত দেখো দেখো, যদি পারেন 500 করে দুজনা, তাও দিয়ে 1000। 4 জনা মিলে আল্লাহ কবুল করে নেন। বাবা 2000 টাকা চেয়েছি, 2000 টাকা। আমাদের লিয়াকত ভাই ছুটছুটি করতো বেচারা বিমারে, আল্লাহ তার বিমার থেকে শেফা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দেখো না বাবা, দেখো কে দিতে পারো, কে দিতে পারো, কার মনটা এত বড়। দাও দাও বাবা, মাশাআল্লাহ। একজন দিয়েছেন 500, কমপক্ষে 4 জনা 500 দিয়ে 2000। আমার এই বাবাজি একজন 500 দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করে নাও, হায়াত দারাত করো, সুখ শান্তি দাও। আর কেউ আছেন? আর 500 টাকা কে দেবেন? এই 4 জনা মিলে 500 টাকা দিয়ে 2000 টাকা নগদ। আমার এই বাবাজি, হ্যাঁ মাশাআল্লাহ, ইনিও দিয়েছেন। কোথায় বাড়ি না? চেনা চেনা মতো, কলা হাজরা, ছড়ানে খালি। হ্যাঁ, ছড়ানে খালি বাড়ি। ইনিও দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করে নেন। 1000 হয়েছে, আর 1000 বাকি। আর কে দেবেন? 500 টাকা দেবেন বাবা, দেবেন। আর 500 টাকা করে দুজনা। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের এই মাহফিলে 2 হাত তুলে 20,000 টাকার নগদের দোয়া। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও, হায়াত দারাজ করো। এ দানের উসিলায় সুখ দাও, শান্তি দাও। কে দেবে? আর কোন বাবাজি আছেন? আছে কাছে আছে 500 টাকা বাইর করার মতো? 500 টাকা বাইর করে দেবে দুজনা ব্যক্তি। এই সুযোগে আমি হাত তুলে দোয়া চাইব। কেউ এমন আছেন 2 বস্তা চাল, 50 কেজি চাল দেবেন? আমাদের এই সবিকুল, এ বেচারা খুব ছুটছুটি করে, এই আমার পাশেই বসে আছে, খুব ছুটছুটি করে। কত দেবে? 1 কুইন্টাল চাল দেবে শফিকুল ইসলাম। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে তাকবীর দাও না, নারে তাকবীর। আরে কিছু না হলে 3000 টাকার মতো দাও, কম নয়। মাশাআল্লাহ, আমার এই বাবাজি দিয়েছেন, ইনিও দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করে না। আর 500 টাকা কার আছে জানি না। আর 500 দিলে পূরণ হবে 20,000 টাকা, 19.5 হয়েছে। আমাদের এই শফিকুল সাহেব 1 কুইন্টাল চাল, আল্লাহ দানায় দানায় বরকত দাও। আল্লাহ তার রুজি রোজগার, ব্যবসা বাণিজ্যে, কাজ কারবারে তুমি বরকত দিও, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা মহিলা 1000 টাকা পাঠিয়েছে। আমার এই আওয়াজটা মাইকে পৌঁছে গেছে, তার কানে পৌঁছেছে। এই মেয়ে ছেলেটি 1000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে নেন, হায়াত দারাত করেন, সুখ শান্তি দেন। 20,500 টাকা। আবার আরেকটা মেয়ে ছেলে শুনে 2000 টাকা দিয়ে গেছে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে তাকবীর দাও না, নারে তাকবীর, নারে তাকবীর। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এই 2000, 20.5 আর 2 কত হলো বাবা? কিন্তু 22.5 হলে তো ইসালে সব পূরণ হবে না। ইসালে সব পূরণ হয় 21, 22 আর ফুরফুরা শরীফের 21, 22, 23। 23 পূরণ হতে গেলে এখন ওই 500 কমে আছে। এই 500 দিয়ে আল্লাহ তুমি আগামী বছরে রমজান মাসে 21, 22, 23 আগামী বছর আল্লাহ চাইবে
21, 22, 23 আছেন আর কেউ 500 টাকা দেবার মতো? কোন বাবাজি যদি পারেন আল্লাহর হস্তে 500 টাকা। শফিকুল বাবাজি আমার 1 কুইন্টাল চাল 3 কুইন্টাল হয়েছে, আর 50 কেজি চাল, কেউ যদি পারেন 1 বস্তা চাল। মিঠু মোল্লা দিয়েছেন 500 টাকা, এই হয়েছে 23। ইসালো সব পূরণ হয়েছে তো বাবা? জোরে তাকবীর দেন, নারে তাকবীর। হ্যাঁ তাকবীর দাও না কচিরা, নারে তাকবীর। মন খুলে তাকবীর দাও, নারে তাকবীর। এই দেখেছেন মাটির খুলি করে ফিরনি দেওয়া হয় 23 তারিখ না 24 তারিখ? ওই যে ফুরফুরা শরীফে মাজার শরীফের মধ্যে ছোট্ট মাজার আছে, ওনারই সোয়াব রসানি। ওটা 23 তারিখ না 24 তারিখ? 24 তারিখ সকালবেলা ওই জায়গায় বড় হুজুর কেবলা বসে দোয়া করতেন, তারপরে নহুজুর কেবলা দোয়া করতেন, তারপরে কে করতেন মেজলা হুজুর কেবলা দোয়া করতেন, তারপরে আমাদের আল্লামা পীর সাইফুদ্দিন হুজুর দোয়া করতেন, ওই জায়গায় বাকিবিল্লাহ হুজুর দোয়া করতেন, শেষের দিকেতে আবু ইব্রাহিম হুজুর ওখানে বসে দোয়াটা করতেন। কথা বললেন না? সেই জায়গায় এখনো সেই দোয়া চলছে। 24 তারিখে আল্লাহ কবুল করে নেন, হায়াত দারাজ করেন, সুখ শান্তি দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। 100 করে 100 করে 10 জন দেবেন, তাহলে 24 তারিখের দোয়াটা আল্লাহ যেন কবুল করে নেন। আল্লাহ লক্ষ 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 লক্ষ, কম বেশি 30 লক্ষ মানুষ জমায়েত হয়। কথা বুঝলেন না? এই 30 লক্ষ মানুষের কদম ধুলি দোয়া 100 টাকার বিনিময়ে আল্লাহ যেন কবুল করে নেন। আল্লাহ তাদের কদম ধুলিটা, তাদের নেক দোয়াটা আল্লাহ যেন 100 টাকা দেনেওয়ালা কবুল করে নেন। 100 করে টাকা 10 জন দেবেন, 100 করে টাকা, 100 করে টাকা নগদ দেওয়ার মতো কেউ আছেন? কোন বাবাজি আছেন? 10 জন 100 টাকা, 10 জন 100 করে টাকা আছেন? কেউ একটু হাত তুলে চেয়ে নেবেন, হাত তুলে একটু চেয়ে নেবে বাবা। 100 করে টাকা নগদ দেওয়ার মতো একজন আপনি একটু খেদমত করেন, একটু হাত পেতে 100 করে টাকা নেন আমার তরফ থেকে। দেখেন তো বাবা, একজন উঠে দাঁড়িয়ে 100 করে টাকা আল্লাহ কবুল করে না। ওই যে আছে বাবাজি আছে, ওনার কাছে দেন, ওনার কাছে 100 করে টাকা 10 জনা দেন। দোয়া করব 24 তারিখের দোয়া আল্লাহ তুমি কবুল করে নাও। যদি কেউ পারেন 1 বস্তা চাল আল্লাহ কবুল করে নেন। আমার বাবাজি হাজি হাশেম আলী মোল্লা সাহেব, আমার খালুজি, ইনি 1 বস্তা চাল দেবেন। এই প্রতিষ্ঠানের জন্য কয়েকদিন ধরে ছুটি দৌড়াদৌড়ি করছেন। আল্লাহ ওনার হায়াত কিসমত দারাজ করুক। বলুন আল্লাহ। মুফতি সাহেবের আব্বা 100 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আমার এই বাবাজি 100 টাকা দিয়েছেন। 10 জনে 100 করে টাকা দাও না বাবা, 10 জনে 100 করে টাকা। আকবর মোল্লা 40 কেজি চাল দেবেন, আর 10টা কেজি দিলে 2 বস্তা হতো রে বাবা। আকবর মোল্লা বাবাজি আমার আজান হচ্ছে।